এই পর্বে আমরা দেখতে পারব সবার সামনে নিজেকে আমার যোগ্য বউ হিসেবে প্রমাণ করা। হ্যাঁ বন্ধুরা, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই সংলাপটি একটি চুক্তিবদ্ধ সম্পর্কের আড়ালে থাকা ক্ষমতার অপব্যবহার এবং দুই ব্যক্তির অতীত অসহায়ত্বের প্রেক্ষাপট নিয়ে একটি তীব্র বাদানুবাদ তুলে ধরে। এখানে সমমর্যাদার প্রতিশ্রুতি এবং বর্তমানের শ্রেষ্ঠত্ববোধের মধ্যেকার দ্বন্দ্ব স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই চুক্তিতে সই করার পেছনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য ছিল, আকার প্রয়োজনীয়তা। তিনি স্পষ্টভাবে সতর্ক করে দেন যে ভয় দেখিয়ে বা ধমক দিয়ে এই আলোচনা থামানো যাবে না। সংলাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল অতীতকে মনে করিয়ে দেওয়া। বক্তা দাবি করেন যে আজ যে ব্যক্তি প্রভাবশালী অবস্থানে আছে সেও শুরুতে ঠিক ততটাই অসহায় ছিল যতটা আজ অন্য। সংলাপটি সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা এবং অতীতকে ভুলে না যাওয়ার গুরুত্বকে ফুটিয়ে তোলে। এটি মনে করিয়ে দেয় যে চুক্তিবদ্ধ সম্পর্ক মানেই কারও উপর আধিপত্য বিস্তার করা নয়, বরং একে অপরের অসহায়ত্বকে সম্মান জানানো। কথোপকথনের শুরুতে দেখা যায় যে স্পিকার জিরো অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তার বাবার আইনি মামলাটি চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন। তিনি কোনোভাবেই চান না যে এই মামলাটি মাঝপথে বন্ধ হয়ে যাক, যা তার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে প্রতীয়মান হয়। মামলাটি চালিয়ে যেতে রাজি হলেও বিনিময়ে অত্যন্ত কঠোর কিছু শর্ত আরোপ করেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই সম্পর্কের ভিত্তি একটি চুক্তি এবং ভবিষ্যতে মাত্র 5টি সুযোগ দেওয়া হবে। যদি এই সুযোগগুলো সঠিক ব্যবহার না করা হয় তবে চুক্তিটি বাতিল করা হবে। এছাড়া সামাজিক প্রেক্ষাপটে নিজেকে একজন যোগ্য স্ত্রী হিসেবে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা স্পিকারের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এই আলোচনাটি স্পষ্ট করে দেয় যে এটি কোনো সাধারণ পারিবারিক সম্পর্ক নয়, বরং একটি স্বার্থ সংশ্লিষ্ট চুক্তি, যেখানে একদিকে রয়েছে বাবার আইনি লড়াই জেতার আকুতি আর অন্যদিকে রয়েছে একটি কৃত্রিম সামাজিক পরিচয় বজায় রাখার কঠোর বাধ্যবাধকতা।